বৃহস্পতিবারের প্রথম আলোর শিরোনাম, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ। শুরু থেকেই উত্তাপের আভাস। প্রতিবেদনটিতে বলা হয়েছে, বেলা 11টায় শুরু হবে অধিবেশন। শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, থাকবে শোক প্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ। মধ্যপ্রাচ্য প্রসঙ্গ নিয়ে প্রথম পাতার প্রতিবেদন, হরমুজ প্রণালী ঘিরে হামলা বেড়েছে। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, হরমুজ প্রণালী বন্ধ করা হলে ইরানে হামলা আরও জোরদার করা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট ম্যাচ প্রসঙ্গ, নাহিদের আগুনে পুড়ল পাকিস্তান। গতকাল মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটিতে ৮ উইকেটে পাকিস্তান দলকে হারালো বাংলাদেশ। প্রথম আলোর শেষ পাতার শিরোনাম, 11.5 কিলোমিটারে যানজটের শঙ্কা। ঢাকা সিলেট মহাসড়ক প্রসঙ্গ নিয়ে করা এই প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সিলেট বিভাগের 4 জেলা ও ব্রাহ্মণবাড়িয়ার লোকজনের ভোগান্তির কারণ হতে পারে এই 11.5 কিলোমিটার মহাসড়ক। সমকালের আজকের শিরোনাম, প্রথম অধিবেশনেই উত্তাপ ছড়াবে জুলাই সনদ। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, প্রথমবার স্পিকারের চেয়ার শূন্য করে সংসদের শুরু। রাষ্ট্রপতির ভাষণ বয়কট করবে বিরোধী দল এবং প্রধানমন্ত্রীর জন্যও এটি প্রথম সংসদ। যুদ্ধের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, যুদ্ধের 12তম দিনে 3 জাহাজে হামলা, একটিতে আগুন। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ইরানের হামলা নিয়ে সতর্ক করল এফবিআই। কুয়েতে মার্কিন ঘাঁটিসহ মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের। এই যুদ্ধে এখনো পর্যন্ত মোট নিহত 2006 জন। রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের ছাড় চাইল বাংলাদেশ। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, দিল্লির কাছে বাড়তি ডিজেল চেয়েছে ঢাকা। নিরাপত্তা না দিলে পাম্প বন্ধের হুঁশিয়ারি মালিকদের। চট্টগ্রাম বন্দরে 27,000 টন ডিজেল নিয়ে ভিড়েছে আরও এক জাহাজ। সমকালের শেষের পাতায় উঠে এসেছে বিশ্ব কিডনি দিবসের খবর। বিনা চিকিৎসায় দেশে মারা যান কিডনি রোগীর 80%। এই শিরোনামে করা রিপোর্টটিতে বলা হয়েছে, কিডনি জটিলতায় ভুগছে প্রায় 3,80,00,000 মানুষ। দৈনিক যুগান্তরের শিরোনামেও জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরুর খবর। এর শিরোনাম, ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ আজ। বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় মন্ত্রী এমপিদের চলনে বলনে মার্জিত থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ নিয়েই তৈরি করা হয়েছে দ্বিতীয় প্রতিবেদনটি। প্রথম পাতার দ্বিতীয় ভাজে বিরোধী দলের সংসদের ভূমিকা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেছেন, দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই। প্রয়োজনে সংসদের ভেতরে ও রাজপথে লড়াই করব। আসুন জুলাই আত্মত্যাগকে স্মরণ করি। বিপাকে জ্বালানি খাত। রেশনিং নির্দেশনা অমান্য করে দ্বিগুণ তেল বিক্রি। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বিপিসি ও 3 কোম্পানির অনিয়ম। এ নিয়ে কোম্পানির এক কর্মকর্তার ক্ষোভ, সংশ্লিষ্টদের চোরের বাচ্চা সংবোধন। কালের কণ্ঠের আজকের শিরোনাম, স্পিকারের আসন খালি রেখে বসছে সংসদ। প্রতিবেদনটিতে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গের পাশাপাশি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলের আপত্তি এবং অধ্যাদেশ যাচাই বাছাইয়ে গঠিত হবে বিশেষ কমিটি, এই প্রসঙ্গগুলি উঠে এসেছে। প্রথম পাতায় একটি ব্যতিক্রমী অনুসন্ধানী প্রতিবেদন করেছে কালের কণ্ঠ। মপ করে 70,000-এর বেতন 5 লাখ। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সরকারি সেবা কর্মকাণ্ডের ডিজিটাল রূপান্তরের প্রধান কেন্দ্র A2I এর কিছু নিম্ন পদের কর্মকর্তা 5 আগস্টের পর মপ করে তাদের 70,000 টাকার বেতন 5 লাখ পর্যন্ত বানিয়ে নিয়েছে। পত্রিকাটির শেষের পাতায় মার্কিন, ইসরায়েল ও ইরান যুদ্ধ প্রসঙ্গ এসেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। শিরোনাম হয়েছে, পোশাক রপ্তানিতে ভাটার টান। 8 মাসে আয় কমেছে 3.73%। শীর্ষ বাজার ইইউতে কমেছে 5.49%। উদীয়মান বাজারেও রপ্তানি কমেছে, তবে কানাডা ও যুক্তরাজ্যে হয়েছে প্রবৃদ্ধি। দৈনিক দেশ রূপান্তরের শিরোনামে ত্রয়োদশ জাতীয় সংসদ প্রসঙ্গ। রাষ্ট্রপতির ভাষণে ওয়াকআউট, মন্ত্রী এমপিদের কথা বলায় সংযত থাকার নির্দেশ, এমন সব রিপোর্টগুলোর পাশাপাশি জায়গা করে নিয়েছে ব্যতিক্রমী একটি রিপোর্ট, যার শিরোনাম, সেই রিকশা চালক থাকছেন সংসদের প্রথম অধিবেশনে। রিপোর্টটিতে বলা হয়েছে, জুলাই অভ্যুত্থানে শহীদ গোলাম নাফিসকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশায় তুলে হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া সেই রিকশা চালক নূর মোহাম্মদ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত থাকার আমন্ত্রণ পেয়েছেন। দৈনিক কালবেলার আজকের শিরোনাম, আইন মন্ত্রণালয়ে অযৌক্তিক সংযুক্ত শতাধিক বিচারক।
প্রতিবেদনটিতে বলা হচ্ছে, সংযুক্ত কর্মকর্তাদের মধ্যে প্রায় অর্ধশত জেলা ও দায়রা জজ, এছাড়াও অতিরিক্ত জেলা ও দায়রা, যুগ্ম জেলা ও দায়রা সহ সিনিয়র সিভিল জজ যুক্ত হয়েছেন। সব মিলিয়ে মোট সংযুক্ত হয়েছেন প্রায় 250 বিচারক। এর পরপরই জায়গা করে নিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের আজকের অধিবেশন প্রসঙ্গ। এক যুগ পর প্রাণবন্ত ও কার্যকর সংসদের আশা। আরেকটি প্রতিবেদনের শিরোনাম, রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করবে বিরোধী দল। কালবেলার শেষ পাতার শিরোনাম, ভুয়া জুলাই যোদ্ধাদের দেয়া টাকা ফেরতের উদ্যোগ নেই। রিপোর্টটিতে বলা হচ্ছে, এই টাকার পরিমাণ প্রায় 7.5 কোটি। ভুয়া জুলাই যোদ্ধাদের সবার গেজেট বাতিল করা হয়েছে। এক জেলায় আরও 15 জনের গেজেট বাতিল প্রক্রিয়াধীন। সবচেয়ে বেশি ভুয়া জুলাই যোদ্ধা আছেন রংপুরে 60 জন। ভুয়া শহীদ 11, অতি গুরুতর ও আহত দেখিয়ে সরকারি টাকা নিয়েছেন 205 জন। 3 ক্যাটাগরিতে সরকারি ভাতার আওতায় 15,217 জন। দৈনিক আজকের পত্রিকার শিরোনাম, সংসদীয় গণতন্ত্রের পুনর্যাত্রা। প্রতিবেদনটিতে বলা হচ্ছে, 1 বছর 8 মাস পর আজ বসছে সংসদ অধিবেশন। সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা সহ 219 জনই এই সংসদে নতুন মুখ। এর পরের প্রতিবেদনটি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল। পাশেই এক কলামের প্রতিবেদনে বলা হচ্ছে, প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সারা দেশে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। আসন্ন বর্ষা মৌসুমের আগেই সরকার 14 মার্চ থেকে প্রতি সপ্তাহে সারা দেশে এই অভিযান শুরু করতে যাচ্ছে। ঈদ যাত্রার আগেই রেলের উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা নিয়ে একটি রিপোর্ট হয়েছে দ্বিতীয় ভাজে। ডেমো বদলে হচ্ছে কমিউটার, নতুন 2 আন্তনগর ট্রেন। এই রুটগুলো হচ্ছে ঢাকা পাবনা ও ঢাকা খুলনা রুট। কক্সবাজারের মতো জনপ্রিয় রুটে বেসরকারি ট্রেন চালুরও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আর এ প্রসঙ্গে অভিজ্ঞদের দিয়ে পরিকল্পনা পর্যালোচনার পরামর্শ বিশেষজ্ঞদের। চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে আজকের পত্রিকার শেষ পাতার শিরোনাম, দেশে চলমান জ্বালানি সংকট প্রসঙ্গ। ডিজেল সংকটে কন্টেইনার ডিপোতে কার্যক্রম ঝুঁকিতে। এখানে চট্টগ্রাম বন্দরের প্রসঙ্গ তুলে রিপোর্টটিতে বলা হয়েছে, রপ্তানি পণ্যের বড় অংশ প্রক্রিয়াজাত হয় বেসরকারি ডিপোগুলোর মাধ্যমে। এসব ডিপোর যন্ত্রপাতি পুরোপুরি ডিজেল নির্ভর। জ্বালানি সরবরাহ নিশ্চিতে বিপিসি চেয়ারম্যানকে বন্দর কর্তৃপক্ষ চিঠি পাঠিয়েছে। সংকট দীর্ঘায়িত হলে বন্দরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাশেই উঠে এসেছে অমর 21শে বইমেলা 2026 নিয়ে একটি প্রতিবেদন। স্টলের সজ্জায় নানান বার্তা নিয়ে একটি ব্যতিক্রমী ফিচার প্রতিবেদন করেছে পত্রিকাটি। আমার দেশের শিরোনাম, অধিবেশন শুরুর আগেই উত্তাপ। এর পাশেই মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন স্থাপনায় ইরানের ভয়ঙ্কর হামলা। হরমুজ প্রণালীতে ভারতগামী থাই জাহাজে হামলায় নিহত 2। প্রথম পাতার দ্বিতীয় ভাজে উঠে এসেছে আরেকটি টক অব দ্য টাউন প্রসঙ্গ। কিভাবে নিয়োগ পেলেন প্রসিকিউটর সাইমুম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সদ্যই অব্যাহতি নেওয়া এই প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আওয়ামী লীগের একজন সাবেক সংসদ সদস্যকে জামিন পাইয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। রিপোর্টটি করা হয়েছে তার পরিচয় এবং প্রসিকিউটর হিসেবে নিয়োগের প্রেক্ষাপট নিয়ে। বলা হচ্ছে, তিনি ছিলেন জাতীয়তাবাদী আইসিটি ফোরামের একজন পদধারী। কোনো আদালতেই এনরোলমেন্ট নেই তার।